শহরের মধ্যে তো অনেক জায়গায় ইফতার করার ব্যবস্থা রয়েছে, কিন্তু আজ আমরা চলে আসলাম শহর থেকে দূরে একটু আলাদা প্লেসে, যেখানে খোলামেলা ভাবে ইফতার করা যাবে। আর সেটা হলো আপনাদের সকলের পরিচিত এবং প্রিয়, সবার পছন্দের ক্যাফে বিল হরিণা। এর আগেও আপনারা বহুবার এখানে যাতায়াত করেছেন এবং এসেছেন, আর এই লোকেশনটা এনজয় করেছেন, যার কারণে আপনারা খুব ভালোভাবে এটা চিনেন। এখন ক্যাফে বিল হরিণা আগে থেকে অনেক সুন্দর এবং উন্নত হয়েছে। আপনারা সবাই তো এর আগে ভাসমান সেতু সম্পর্কে শুনেছেন। এখন আমাদের প্রিয় ক্যাফে বিল হরিণা ভাসমান রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। যশোরে এই প্রথম ভাসমান রেস্টুরেন্ট, যেটা কিনা ক্যাফে বিল হরিণা, যা কিনা এখন অত্যন্ত সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো এবং সুন্দরভাবে ডেকোরেশন করা। এখন আগে থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন। আমরা ইফতারের জন্য এখানে চলে এসেছিলাম। এখানকার পরিবেশ আরো আগে থেকে সুন্দর করা হয়েছে। যেহেতু আমরা ইফতারের আগ মুহূর্তে এসেছিলাম, সুতরাং এটা সন্ধ্যা, যার কারণে পরিবেশ অনেক সুন্দর দেখা যাচ্ছিল। ক্যাফে বিল হরিণা আগে থেকে কিছুটা স্পেস তাদের বাড়িয়েও নিয়েছে। আর নতুন প্লেসগুলোতে বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা, বড়দের জন্য রয়েছে দোলনা এবং সাথে পেয়ে যাবেন ট্রাম্পোলিন। আমি ট্রাম্পোলিনে বহুত মজা করেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। সব জায়গায় ম্যাক্সিমাম প্লেসেই ট্রাম্পোলিনে অনলি বাচ্চারা উঠতে পারে, বাট এখানে বড়রাও উঠতে পারবে। এখানে আরো কিছু জিনিস নতুন সংযোজিত হয়েছে, আর তা হলো আপনারা পার্টি থেকে শুরু করে নিজস্বভাবে অর্ডার দিয়ে আপনারা ম্যানুয়ালি কিংবা কাস্টমাইজ করে ফুড অর্ডার করতে পারবেন। বিশেষ করে রমজানে আপনার মন মতো আইটেম দিয়ে আপনি ফুড অর্ডার করতে পারবেন এখানে। এছাড়াও থাকছে তাদের নির্দিষ্ট নিজস্ব বানানো কিছু প্ল্যাটার। আমরা এখানকার নিজস্ব প্ল্যাটার নিয়েছিলাম ইফতারের জন্য। তাদের ইফতারের যে প্ল্যাটার ছিল তার মধ্যে একটা ছিল 100 টাকা, যেটা কিনা শুধু পেঁয়াজি, ছোলা, মুড়ি এই ধরনের জিনিস ছিল। আর ফ্রাইড রাইসের যে সেট মেনুটি ছিল, সাথে মাংস ছিল, ওটার প্রাইস অনলি 200 টাকা। খাবারের টেস্ট আগে থেকে বেশ উন্নত হয়েছে এবং টেস্ট খুব ভালো। প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। তো আপনারা সবাই চলে আসবেন এখানে ইফতার করার জন্য, যারা বাইরে একটু ইফতার করতে আগ্রহী তারা। রাতের বেলা এখানকার দৃশ্য অনেক সুন্দর দেখা যায়। লোকেশনটা আপনাদেরকে আমি এগেইন ইনফর্ম করে দিচ্ছি। এটা যশোর শহরের মুরলীর মোড় পার হয়ে যে রেল লাইন রয়েছে তার থেকে একটু আগে গিয়ে বাম হাতে হরিণার বিল নামে পরিচিত।